জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ এমআর বাংলা সংবাদ। হাজিদের লাভবাহিক ধ্বনিতে মুখর মিনা আরাফাত। দেশে আবারও করোনার হাতছানি। গতকালই ঢাকায় ৩ জনের করোনা শনাক্ত, একজনের মৃত্যু। সেই বহুল কাঙ্ক্ষিত কালামানিক ফিরিয়ে দিলেন খালেদা জিয়া। ক্রাউড ফান্ডিং করে এনসিপির অফিস ও নির্বাচনে ব্যয় করা হবে বললেন নাহিদ ইসলাম। রোজার আগে বা পরে জাতীয় নির্বাচন। ঈদযাত্রায় তীব্র যানজট, অতিরিক্ত ভাড়া ও দুর্ভোগে হাজারো যাত্রী। অন্তর্ভুক্তির ভোট মানে দল নয়, জনগণের অংশগ্রহণ, জাতিসংঘের মন্তব্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের এমআর বাংলা খবরে। সৌদি আরবের ঐতিহাসিক আরাফাতের ময়দানে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বৃহস্পতিবার ৫ জুন লাখো হাজির পদচারণায় মুখরিত এই ময়দানে ইবাদত বন্দেগীতে মশগুল হয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসলমানরা, যাদের মধ্যে রয়েছেন বহু বাংলাদেশি হাজি। গতকাল বুধবার রাত থেকে বিভিন্ন দেশের হাজিদের মতো বাংলাদেশের হাজিরাও আরাফাতে আসতে শুরু করেন। আজ সকালে অনেক বাংলাদেশি হাজি আরাফাতের ময়দানে পৌঁছেছেন। এবছরে বিশ্বের ২০০-এরও বেশি দেশ থেকে প্রায় ২০ লাখ হজযাত্রী হজ পালন করছেন। এদের প্রত্যেকেই আরাফাতের ময়দানে অবস্থান করছেন। ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী ৯ জিলহজ সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ার পর থেকে সূর্যাস্তের আগে কিছু সময় আরাফাতের অবস্থান করা হজযাত্রীদের জন্য ফরজ। এটি না করলে হজ পূরণ হয় না। বাংলাদেশের হাজিদের সঙ্গে আরাফাতের ময়দানে উপস্থিত রয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন এবং ধর্মসচিব এ.কে.এম. আফতাব হোসেন প্রামাণিক। আরাফাতের ময়দানে হাজিরা মহান আল্লাহর কাছে দোয়া, পাপ মুক্তির জন্য ক্ষমা প্রার্থনা এবং নিজেদের সকল আকুতি মিনতি নিবেদন করেছেন। এই স্থানে অবস্থান করা অত্যন্ত বরকতময় ও ফজিলতপূর্ণ। সূর্যাস্তের পর হাজিরা মাগরিবের নামাজ আদায় না করেই আরাফাতের ময়দান থেকে মুজদালিফার দিকে রওনা দেবেন। সেখানে ১ আজান ও ২ ইকামতে হাজিরা ও মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করবেন এবং খোলা আকাশের নিচে রাত্রি যাপন করবেন। মুজদালিফায় অবস্থান করা হাজিদের জন্য ওয়াজিব। উল্লেখ্য, সৌদি সরকারের আবহাওয়া অধিদপ্তর থেকে ধূলিঝড়ের পূর্বাভাস থাকলেও সেইরূপ কিছু ঘটেনি। তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। এ পর্যন্ত বাংলাদেশের হাজিরা সুন্দর ও সাবলীলভাবে হজের আনুষ্ঠানিকতা পালন করছেন। কালামানিক ফিরিয়ে দিলেন বেগম খালেদা জিয়া। এসেছিলেন পটুয়াখালীর এক কৃষক। নিজের হাতে লালন পালনে বড় করে তোলা কালামানিক নামের একটি হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরু নিয়ে বৃহস্পতিবার ৯টা ৫৫ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে হাজির হন কৃষক মোহাম্মদ সোহাগ মৃধা। তবে শেষ পর্যন্ত সেই গরুটি গ্রহণ করেননি খালেদা জিয়া। উপহারদাতার আন্তরিকতায় কৃতজ্ঞতা জানালেও তিনি উপহারটি বস্তুগতভাবে না নেওয়ার সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার দিবাগত রাতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ.জে.এম. জাহিদ হোসেন। তিনি বলেন, ম্যাডাম গরুটি গ্রহণ করেননি, তবে উপহারদাতার আন্তরিকতা তিনি হৃদয় থেকে গ্রহণ করেছেন। কৃষক সোহাগ মৃধার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। ডক্টর জাহিদ হোসেন আরও জানান, খালেদা জিয়া সোহাগ মৃধাকে নিজ এলাকায় ফিরে গিয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মিলেমিশে কুরবানির ঈদ উদযাপনের পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে তার ও তার পরিবারের জন্য ঈদের বিশেষ উপহারও পাঠিয়েছেন বিএনপির চেয়ারপারসন। পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের বাসিন্দা সোহাগ মৃধার এই উপহার উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ প্রশংসিত হয়। তবে কালামানিক ফিরিয়ে দিলেও তার প্রতি সম্মান ও ভালোবাসার প্রতিদান দিয়েছেন খালেদা জিয়া কৃতজ্ঞতার বার্তার মধ্য দিয়ে। ক্রাউড ফান্ডিং বা গণচাঁদা কার্যক্রমের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কার্যালয়ে স্থাপন ও নির্বাচনে ব্যয় সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল বুধবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। আপনার অনুদান আগামীর বাংলাদেশ স্লোগানে শুরু হয় এই কার্যক্রম। সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন,
আমরা অনলাইন ও অফলাইনে একটা ক্রাউড ফান্ডিংয়ের গণচাঁদা সংগ্রহের দিকে যাচ্ছি, যে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে আমরা দলের কার্যালয়ে স্থাপন সহ নির্বাচনী তহবিল সংগ্রহ করব। বিভিন্ন সময় যারা এনসিপির পাশে থাকতে চেয়েছেন তাদের এই আর্থিক অনুদান কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান দলটির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেন, জুলাই বিপ্লবের পর থেকে দেশের অপামর জনতা এনসিপিকে বিভিন্নভাবে সাহায্য করতে চেয়েছেন, তার পরিপ্রেক্ষিতেই অনুদান গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি আমরা। আক্তার হোসেন বলেন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক আর্থিক পলিসি করতে চায় এনসিপি। এর মধ্য দিয়ে সংগঠনের আয় ব্যয় বরাদ্দ, আয়ের উৎস, ব্যয়ের খাত প্রতিটি বিষয়ে সুনির্দিষ্ট পলিসি গ্রহণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে দলটির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা জাতীয় নাগরিক পার্টি প্রাপ্ত প্রতিটি অর্থের স্বচ্ছতা নিশ্চিত করব। আমাদের বিরুদ্ধে যেসব অর্থনৈতিক অপপ্রচার চালানো হচ্ছে, কারো যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে তাহলে আপনারা আইনশৃঙ্খলা বাহিনী বরাবর অভিযোগ করুন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি সহ আরও নেতাকর্মীরা। রোজার আগে বা পরে জাতীয় নির্বাচন। জুনের কিছু আগে নির্বাচনের বিষয়ে সরকার একটু নমনীয়। ভাবতে হচ্ছে তিনটি বিষয়। জামাতি ইসলামী, বিএনপি ও এনসিপি সহ কয়েকটি দল রাজি হতে পারে। বিষয়টি নিয়ে ভেতরে ভেতরে সরকারের সঙ্গে দলগুলোর আলোচনার কথা শোনা যাচ্ছে। বিএনপি সহ অনেক দল চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চাইছে। অন্যদিকে অন্তর্বর্তী সরকার আগে ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে নির্বাচনের আয়োজনের কথা বললেও এ অবস্থানে কিছুটা পরিবর্তন এসেছে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সহ সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা এখন আর ডিসেম্বরের কথা বলছে না। তারা বলছেন আগামী বছর জুনের মধ্যে ভোট করার কথা। নির্বাচনের পরিকল্পনা থেকে ডিসেম্বর খসিয়ে ফেলার বিষয়টি অবশ্য দলগুলোর নজর এড়ায়নি। এমন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা প্রধান উপদেষ্টার একজন সহকারী ও সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখেন। জামাতি ইসলামের এমন একজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী বছর জুনের মধ্যে রমজান মাস, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মতো তিনটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্ন রাখতে হলে রমজান মাসের আগে অথবা ঠিক পরে ভোটের সম্ভাবনা দেখছেন তারা। রাজনৈতিক দলগুলোর অনেক নেতা বলেছেন, রাষ্ট্র ব্যবস্থায় কিছু সংস্কার, মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু করা এবং নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে নিয়ে যতটা সম্ভব তাড়াতাড়ি নির্বাচিত জনপ্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠার কথা ছিল। কিন্তু তিনটি ক্ষেত্রে কোনোটিতেই গত 10 মাসে তেমন কোনো অগ্রগতি না হওয়ায় নির্বাচন পিছিয়ে যাওয়ার ঝুঁকি দেখছেন তারা। রাজনীতিবিদদের একটি বড় অংশ মনে করছেন, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস উপদেষ্টা পরিষদের অন্তত 6 জন উপদেষ্টা সহ সংশ্লিষ্টরা মুখে মুখে সংস্কার, বিচার ও আগামী জুনে নির্বাচনের কথা বললেও ভেতরে ভেতরে অন্য কোনো পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন। মিয়ানমারের রাখাইনের সঙ্গে মানবিক করিডোর চালুর মতো বিতর্কিত বিষয়, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেওয়া, সরকারি চাকরিবিধি পরিবর্তনের জন্য অধ্যাদেশ জারি ও কে কীভাবে মুক্তিযোদ্ধা থাকবেন, এমন বহু বিষয় সামনে নিয়ে আসার পাশাপাশি ভোটের রোডম্যাপ না দেওয়ায় সরকারের মতলব নিয়ে সন্দেহ করেছে বেশিরভাগ দল। এমন পরিস্থিতিতে বিএনপি সহ কয়েকটি দল ভোটের দাবিতে মাঠে নামার আওয়াজ দিতে শুরু করেছে। অন্যদিকে প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ ব্যক্তিরা জানাচ্ছেন, বিএনপি আগামী ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের জন্য যে চাপ তৈরি করেছেন তা তিনি ভালোভাবে নিচ্ছেন না। যে কোনো অবস্থাতে চলতি বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন না করার অবস্থান তিনি জানিয়েছেন। এতে উপদেষ্টা পরিষদের অন্তত 6 সদস্যের সমর্থন আছে। তারা আশা করছেন আগামী বছর জুনের মধ্যে বা সম্ভব হলে আর একটু আগে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে জামাতি ইসলামী, ইসলামী আন্দোলন ও তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি সহ কয়েকটি দলের সমর্থন সরকার পাবে। নির্বাচন অনুষ্ঠান প্রশ্নে অন্তর্বর্তী সরকার ও বিএনপির এই জেদ এবং একে অপরকে দোষারোপের ধারাবাহিকতায় উভয় পক্ষের মধ্যকার সম্পর্ক চরম তিক্ততার দিকে যাচ্ছে, এমনটা মনে করছেন রাজনৈতিক নেতাদের অনেকেই। বিরাজমান পরিস্থিতিতে দলের ভাবনা সম্পর্কে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে মঙ্গলবার বলেন, রোডম্যাপ ঘোষণা না করে সরকার যে টালবাহানা করছে এ বিষয়টা আমরা ভালোভাবে দেখছি না, জনগণও ভালোভাবে নিচ্ছে না।